কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? মানে কোটি কোটি তারার মধ্যে আর কোথাও কি জীবন নেই? আর যদি থেকেই থাকে, তারা কি কখনো আমাদের এই পৃথিবীতে ঢুঁ মেরে গেছে? চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনতে একদম সোজা। ভিনগ্রহের প্রাণীরা কি সত্যিই পৃথিবীতে এসেছিল? কিন্তু এর উত্তরটা বলা যেতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় আর আকর্ষণীয় রহস্যগুলোর একটা। যুগ যুগ ধরে এই একটা প্রশ্ন আমাদের ভাবিয়েছে, কত গল্প, কত সিনেমা আর কত বিতর্কের জন্ম দিয়েছে। তো প্রথমে চলুন সেই দিকটা দেখি যারা বিশ্বাস করেন যে আমাদের সাথে এলিয়েনদের দেখা হয়ে গেছে। কোত্থেকে আসে এই বিশ্বাস? কিসের ভিত্তিতেই বা এত জোর দিয়ে এই দাবিগুলো করা হয়? এই পুরো আলোচনার শুরুটাই হয় ১৯৪৭ সালে রসওয়েলের ঘটনা দিয়ে। সরকারিভাবে বলা হলো একটা ওয়েদার বেলুন ক্র্যাশ করেছে, কিন্তু অনেকেই বলেন ওটা আসলে ছিল একটা ভিন গ্রহের মহাকাশযান, আর আসল সত্যিটা পুরোপুরি চেপে দেওয়া হয়েছে। এই একটা ঘটনায় ইউএফও নিয়ে জল্পনা কল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে। আচ্ছা, ভাবছেন এটা শুধু আমেরিকার ঘটনা? একদমই না। টাইম মেশিনে চেপে চলে আসুন ১৯৮০ সালের ইংল্যান্ডে র্যান্ডালসম ফরেস্টে। সেখানে খোদ মার্কিন বিমানবাহিনীর লোকেরাই রিপোর্ট করেন যে তারা আকাশে আর জঙ্গলের মধ্যে অদ্ভুত অচেনা আলো দেখেছেন। এই ঘটনাকে তো ব্রিটেনের রসওয়েল বলা হয়। শুধু এই নির্দিষ্ট একটা ঘটনায় কিন্তু নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলোকে প্রমাণ হিসেবে দেখানো হয়। যেমন ধরুন, সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ দাবি করেন যে তারা নিজের চোখে অদ্ভুত আকাশযান দেখেছেন। আবার অনেকেই বিশ্বাস করেন সরকার সব জেনে শুনে সত্যিটা লুকাচ্ছে। এমনকি কিছু প্রাচীন জিনিসপত্র বা স্থাপত্য নিয়েও প্রশ্ন ওঠে যে সেই জামানার টেকনোলজিতে ওগুলো বানানো কিভাবে সম্ভব হলো। আর এখন তো ইউএপি মানে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা নিয়ে নতুন করে সরকারিভাবেই আগ্রহ দেখানো হচ্ছে। এই যে আগ্রহের কথা বললাম, এটাও কিন্তু সময়ের সাথে সাথে ওঠানামা করেছে। ৪০-৫০-এর দশকে ফ্লাইং সসার নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। এরপর ৮০-র দশকে র্যান্ডেলস্যামের মতো ঘটনাগুলো আবার আগ্রহের জন্ম দেয়। আর এখন এই তো কবছর ধরে বিভিন্ন দেশের সরকার আর মিলিটারি নিজেরা ইউএপি নিয়ে রিপোর্ট প্রকাশ করছে, যা বিষয়টাকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আর এই সব কিছুর পেছনে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী যুক্তি কাজ করে। ভাবুন তো, শুধু আমাদের গ্যালাক্সিতেই আছে কোটি কোটি নক্ষত্র, আর মহাবিশ্বে এরকম গ্যালাক্সি আছে কোটি কোটি। এই বিশালতার মধ্যে একমাত্র আমাদের এই ছোট্ট পৃথিবীতেই প্রাণীর বিকাশ ঘটেছে, এই ধারণাটাকে অনেকে অসম্ভব বলে মনে করেন। যুক্তিটা হলো, জীবন যদি অন্য কোথাও থাকেই, তাহলে তাদের পৃথিবীতে আসাটা আর এমন কি অসম্ভব ব্যাপার? আচ্ছা, অনেক তো এক পক্ষের কথা শোনা হলো। এবার চলুন কয়েনটা একটু উল্টে দেখি। বিজ্ঞানের ব্যাপারে কি বলে? কেন বেশিরভাগ বিজ্ঞানী এই এলিয়েন ভিজিটেশনের তত্ত্বে এত সন্দিহান? চলুন সেই যুক্তিগুলো একটু ঘেঁটে দেখা যাক। আকাশে যে অদ্ভুত আলোর কথা বলা হয়, সেগুলোর কিন্তু অনেক লজিক্যাল ব্যাখ্যা থাকতে পারে। যেমন ওগুলো হতে পারে সাধারণ ওয়েদার বেলুন, স্যাটেলাইট, বা ধরুন অ্যাটমসফিয়ারের কোনো অদ্ভুত আলোর খেলা। এমনকি কোনো দেশের গোপন মিলিটারি এয়ারক্রাফটও হতে পারে। একইভাবে প্রাচীনকালের শিল্পকর্মে যাকে দেখে এলিয়েন বলে মনে হচ্ছে, সেটা আসলে কোনো প্রতীকী বা ধর্মীয় শিল্পের ভুল ব্যাখ্যাও তো হতে পারে, তাই না? এখানে একটা সংখ্যা দেখুন, ৪.২ আলোকবর্ষ। এটা কি জানেন? আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে কাছের যে নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি, তার দূরত্ব। মানে আলোর গতিতে সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার বেগে গেলেও সেখানে পৌঁছতে ৪ বছরের বেশি সময় লাগবে। এই যে বিশাল, প্রায় অকল্পনীয় দূরত্ব, এটা ইন্টারস্টেলার ট্র্যাভেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহাবিশ্বের বিশালতা যেমন প্রাণের সম্ভাবনার কথা বলে, ঠিক তেমনি এই বিশালতায় যোগাযোগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এখানেই চলে আসে বিখ্যাত ফার্মি প্যারাডক্স। সহজ ভাষায় ব্যাপারটা হলো, মহাবিশ্ব যদি সত্যি প্রাণে ভরা থাকে, তাহলে সবাই এত চুপচাপ কেন? আমরা তাদের কোনো সিগন্যাল পাচ্ছি না কেন? বা তাদের আসার কোনো অকাট্য প্রমাণই বানিয়ে কেন? এই যে একটা অদ্ভুত মহাজাগতিক নীরবতা বা গ্রেট সাইলেন্স, এটাই হলো ফার্মি প্যারাডক্সের মূল কথা। আর দেখুন, বিজ্ঞানের মূল ভিত্তিটাই হলো প্রমাণ। একটা অসাধারণ দাবির জন্য ঠিক ততটাই অসাধারণ আর যাচাইযোগ্য প্রমাণ লাগে। মানে কারো মুখের কথা, ঝাপসা ছবি বা কাপা কাপা ভিডিও বিজ্ঞানের কাছে যথেষ্ট নয়।
বিজ্ঞানের দরকার এমন কিছু যা বারবার পরীক্ষা করা যাবে এবং যার আর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে আছে হাজার হাজার মানুষের অভিজ্ঞতা, ব্যাখ্যাতীত ঘটনা আর বিশ্বাস, আর অন্যদিকে আছে কড়া বৈজ্ঞানিক সন্দেহ আর পোক্ত প্রমাণের অভাব। সত্যি বলতে কি, এই রহস্যের সমাধান এখনও আমাদের হাতে নেই। এই স্লাইডটা দেখুন, পুরো বিতর্কটা এক ঝলকে এখানে তুলে ধরা হয়েছে। একদিকে আছে অসংখ্য প্রত্যক্ষদর্শীর বিবরণ, গ্রহ নক্ষত্রের বিশাল সংখ্যা আর কিছু ব্যাখ্যাতীত ঘটনা, আর অন্যদিকে আছে কোনো রকম ভেরিফাই করা যায় এমন শারীরিক প্রমাণের অভাব, মহাবিশ্বের বিশাল দূরত্ব আর প্রায় প্রত্যেকটা ঘটনারই কোনো না কোনো সম্ভাব্য পার্থিব ব্যাখ্যা। মানে লড়াইটা কিন্তু বেশ জমজমাট। একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, প্রমাণের অনুপস্থিতি মানেই কিন্তু অনুপস্থিতির প্রমাণ নয়। এর মানে হল, আমরা এলিয়েনের কোনো প্রমাণ খুঁজে পাইনি মানেই যে তাদের অস্তিত্ব নেই তা কিন্তু বলা যায় না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এটা তাদের থাকারও কোনো প্রমাণ নয়। আমরা আসলে একটা ধূসর এলাকায় আটকে আছি, যেখানে বিশ্বাস আর বিজ্ঞানের সীমানাটা খুব একটা স্পষ্ট না। তাহলে শেষ প্রশ্নটা হলো, ঠিক কি পেলে আমরা চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব যে আমরা একা নই? কোনো ভিন্ন গ্রহের মহাকাশযানের টুকরো, এমন কোনো বস্তু যা পৃথিবীতে তৈরি হয়নি, নাকি সরাসরি তাদের সাথে যোগাযোগ? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে মানব সভ্যতার পরের সবচেয়ে বড় আবিষ্কারটা। ভাবনার বিষয়, তাই না?